কাজের ফাঁকে একটু চা খাওয়া আর কি, ঠিক আছে। বিসমিল্লাহ। দেখুন, সোশ্যাল মিডিয়ার জার্নি ইজ আ ভেরি ডিফিকাল্ট। এটা খুবই কঠিন একটা জার্নি। আপনার যদি আহ, আপনার যদি সোশ্যাল মিডিয়ার ইনকামের জন্য আপনি যদি বসে থাকেন, তাহলে আপনি মস্ত বড় ভুল করবেন। কারণ এই ইনকাম আপনার কবে আসবে, কবে আপনি এটা ঘরে তুলবেন, সেটা দিয়ে আপনি চলবেন, আপনার সংসার চালাবেন, আপনার বউ বাচ্চা চালাবেন, আপনার মা বাবাকে চালাবেন, এটা আসলে খুবই বোকামি একটা সিদ্ধান্ত, ঠিক আছে। আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, পাশাপাশি আপনার যে সাধ্য আছে আপনি যে কোনো কিছু করতে পারেন, টুকটাক একটা ব্যবসা করতে পারেন, এনিথিং ইউ ক্যান ডু। আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, হালাল। তো সেখান থেকে যদি একটা ইনকাম আসে, ওই ইনকামটা আলহামদুলিল্লাহ আপনাকে বেশ ভালো সাপোর্ট দিবে। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে থাকবেন না, হ্যাঁ। শুধু যদি সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে থাকেন, তাহলে একসময় গিয়ে মারাত্মক বিপদে পড়বেন। কথাটা মনে রাখবেন, তাই কথাটা মেনে চলার চেষ্টা করবেন। আর একটা জিনিস আপনারা সকলে জানেন, তো মাহমুদ ভাই কখনো কাউকে ফালতু পরামর্শ দেয় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজ পর্যন্ত আমার কাছ থেকে যতজন মানুষ যত বিষয়ে পরামর্শ নিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, কেউ বলতে পারবে না যে আমি কোনো ফাউল পরামর্শ দিয়েছি, ঠিক আছে। কেউ বলতে পারবে না, অনলাইন বলেন অফলাইন বলেন, কেউ বলতে পারবে না যে আমি কাউকে কোনো ফাউল পরামর্শ দিয়েছি। হয়তোবা আমি না পারলে আমি বলি যে না, আমি পারবো না, আপনি আপনার বাপ মার সাথে কথা বলেন, বা আপনি আপনার স্বামী স্ত্রীর কথা বলেন, বা আপনার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলেন, আমি পারবো না। আর যদি বলি, তাহলে যেটা জরুরি, যেটা করা তার জন্য উচিত, সেটাই বলি, এর বাইরে কোনো কথা বলি না, ঠিক আছে। অনেক ইরিটেটিং একটা জার্নি সোশ্যাল মিডিয়ার জার্নি, অনেক কষ্টদায়ক একটা জার্নি। এটা আপনি কল্পনাও করতে পারবেন না কতটা কষ্টের। এটা একমাত্র যে করে সে বোঝে, তার বউ বাচ্চাও বোঝে না, তার মা বাবাও বোঝে না, এত কষ্টের একটা বিষয়। সো এই বিষয়টা যদি আপনি করে থাকেন, তাহলে আপনাকে প্রচন্ড পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের বিকল্প আসলে কিছুই নেই এই সেক্টরে। হুম, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই আপনার ফল আছে, ঠিক আছে। আপনি যত বেশি ধৈর্য ধারণ করবেন, তত আপনি ফল পাবেন ইনশাআল্লাহ তাআলা।